এখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরু চরিত গ্রন্থের তৃতীয় গল্পের দ্বিতীয় ভাগ। ডমরুধর বলিতে লাগিলেন, দুইটা আমি উপদ্রবে আমি জ্বালাতন হইলাম। দিন কতক সুন্দরবনে আমার আবাদে গিয়া বাস করি, এইরূপ মনন করিয়া আমি সুন্দরবনে আবাদে গমন করিলাম। এই সময় সেই স্থানে এক বাঘের উপদ্রব হইয়াছিল। গরু বাছুর মানুষ খাইয়া সকলকে বড় জ্বালাতন করিয়াছিল। মন্ত্র বলে বাঘের মুখ বন্ধ করিবার নিমিত্ত একদিন বৈকালবেলা আমি এক ফকিরের নিকট গমন করিতেছিলাম। পথে নানা স্থানে শুষ্ক ঘাস ও বৃক্ষপত্র পড়িয়াছিল। এক স্থানে শুষ্ক পত্রের ভিতর ছিদ্রের ন্যায় কি একটা দেখিতে পাইলাম। নিকটে যাইবা মাত্র হুশ করিয়া আমি এক গভীর গর্তের ভিতর পড়িয়া যাইলাম। সর্বনাশ! দেখি না সেই গর্তের ভিতর প্রকাণ্ড এক কেঁদো বাঘ রহিয়াছে। মুহূর্ত মধ্যে সকল কথা আমি বুঝিতে পারিলাম। বাঘ ধরিবার নিমিত্ত ধাঙর রেয়তগণ এই গভীর গর্ত করিয়া তাহার উপর পাতা নাতা চাপা দিয়া রাখিয়াছিল। বাঘ সেই গর্তে পড়িয়া গিয়াছিল আর উঠিতে পারিতেছিল না। আমিও সেই গর্তে পড়িয়া যাইলাম। গর্তে পড়িয়া ব্যাঘ্রের বিকট বদন দর্শন করিয়া আমার আত্মা পুরুষ শুকাইয়া গেল। আমি মনে করিলাম যে ক্ষুধার্ত ব্যাঘ্র এইবার আমাকে ছিঁড়িয়া খাইবে। প্রাণ ভরিয়া আমি মাকে ডাকিতে লাগিলাম। করাতি কলে ইঁদুর পড়িলে যেরূপ ছটফট করে, প্রাণ ভয়ে গর্তের ভিতর আমি সেইরূপ ছটফট করিতে লাগিলাম। বলিব কি ভাই, আমার উপর মা দুর্গার কৃপা! এক আশ্চর্য উপায়ে তিনি আমাকে রক্ষা করিলেন। আমি যেরূপ ফাঁদে পড়িয়াছিলাম, ব্যাঘ্রও সেই রূপ ফাঁদে পড়িয়াছিল। ফাঁদে পড়িয়া আমার যেরূপ ভয় হইয়াছিল, তাহারও সেই রূপ ভয় হইয়াছিল। আমাকে ভক্ষণ না করিয়া এক লম্ফ দিয়া সে আমার কাঁধের উপর উঠিল। আমার কাঁধে চড়িয়া যখন সে কতকটা উচ্চ হইল, তখন আর এক লাফে সে গর্তের উপর গিয়া পড়িল। তারপর বনে পলায়ন করিল। সন্ধ্যার পর ধাঙরেরা আসিয়া গর্তের ভিতর হইতে আমাকে উঠাইল। তাহাদের সঙ্গে আমি বাসায় গমন করিলাম। আমি তখনও বাহিরে, কিন্তু দূর হইতে দেখিলাম যে আর একটা আমি বাসার ভিতর গট হইয়া বসিয়া আছি। আবার বাহিরে একটা আমি, ভিতরে একটা আমি। আবার ঘরে গৌতম, বাহিরে গৌতম। বনবাসী হইয়াও আমি যে উৎপাত হইতে নিষ্কৃতি লাভ করিতে পারিলাম না। তবে আর এ স্থানে থাকিয়া কি হইবে? তাছাড়া আর একটা আমি সহসা যদি এই বনে আসিতে পারে, তাহলে সে আমার গৃহেও থাকিতে পারে। সে স্থানে সে আমিটা কি করিতেছি না করিতেছি তার ঠিক কি? সেজন্য বাড়ি ফিরিয়া যাইতে আমি মানস করিলাম। সুন্দরবন হইতে আমাদের বাড়ি আসিতে হইলে অনেক দূর নৌকায় আসিতে হয়, তাহার পর শালতি। গ্রীষ্মকালে যে স্থানে শালতি লাগে, সেই স্থান হইতে আমাদের গ্রাম 5 ক্রোশ। সন্ধ্যার সময় সেই স্থানে আসিয়া আমার শালতি লাগিল। বাকি 5 ক্রোশ পথ আমি হাঁটিয়া চলিলাম। ভেরিতে একজনেরা মাছ ধরিতেছিল, তাহাদের নিকট হইতে একটি ভেটকি মাছ চাহিয়া লইলাম। ভেটকি মাছটা হাতে লইয়া আমি পথ চলিতে লাগিলাম। সকলেই জানে যে মাছ দেখিলে ভূতের লোভ হয়। 2 ক্রোশ পথ গিয়াছি, রাত্রির প্রায় 1 প্রহর হইয়াছে। এমন সময় একটি ভূত আমার সঙ্গ লইল। দে না মাছ দে না বলিয়া আমার পশ্চাৎ আসিতে লাগিল। বলা বাহুল্য যে আমার বিলক্ষণ ভয় হইল, কিন্তু ভূতকে মাছ দিলে আর রক্ষা নাই। তৎক্ষণাৎ সে মানুষের প্রাণ বধ করে। সেজন্য তাহার কথা আমি শুনিলাম না, তাহাকে আমি মাছ দিলাম না। কিছু দূর গিয়াছি, এমন সময় আর একটা ভূত আসিয়া জুটিল। একটা আমার ডান দিকে আর একটা আমার বাম দিকে। আমার 2 পাশে 2টা ভূত হাত পাতিয়া দে না বলিতে বলিতে আমার সঙ্গে সঙ্গে চলিল, কিন্তু কিছুতেই তাহাদিগকে আমি মাছ দিলাম না। অবশেষে তাহারা আর লোভ সামলাইতে পারিল না। মাছের মাথার দিক কান কোতে হাত দিয়ে আমি ধরিয়াছিলাম। মাছের অপর দিক তাহারা খপ করিয়া ধরিয়া ফেলিল। অপর দিক ধরিয়া তাহারা মাছটি আমার হাত হইতে কাড়িয়া লইতে চেষ্টা করিল। আমি মাছের কানকো ধরিয়া, তাহারা মাছের লেজার দিক ধরিয়া।
সেই মাঠের মাঝখানে ঘোরতর টানাটানি হইতে লাগিল। কিন্তু আমি একা, ভূত হইল দুইজন। দুইজনের সঙ্গে আমি কতক্ষণ টানাটানি করিতে পারি? ক্রমে ক্রমে আমি শ্রান্ত হইয়া পড়িলাম। তখন নিরুপায় হইয়া একটা ভূতের হাতে আমি কামড় মারিলাম। বলিব কি হে, ভূতের হাতের কথা, ঠিক যেন কাঠের উপর কামড় মারিলাম। তারপর দুর্গন্ধ, সেইরূপ ভয়ানক দুর্গন্ধ মানুষের নাকে কখনো প্রবেশ করে নাই। আমার দাঁত নাই সত্য, কিন্তু সেই ফোকলা মুখের এক কামড়েই ভূত দুইটি পলায়ন করিল। তখন আমার মুখে দুর্গন্ধে আমি ক্রমাগত উদ্গার করিতে লাগিলাম। সেইখানে বসিয়া ন্যাকার 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 মনে হইল পেটের নাড়ি ভুড়ি বুঝি বাহির হইয়া গেল। নিশ্চয় বুঝিলাম যে এইবার আমার আসন্নকাল উপস্থিত হইয়াছে। আমি সেই স্থানে চক্ষু বুঝিয়া শুইয়া পড়িলাম ও নন্দীর অভিশাপের কথা ভাবিতে লাগিলাম। কিছুক্ষণ পরে কে যেন আমার মাথায় ও মুখে জল দিতেছে এইরূপ বোধ হইল। তাহাতে শরীর কিঞ্চিত সুস্থ হইল। চক্ষু চাহিয়া দেখিলাম, কি আশ্চর্য, এ আবার কি! দেখিলাম যে ছোটোখাটো একটি নতুন ভূত আসিয়া আমার সেবা শুশ্রূষা করিতেছে। আমি উঠিয়া বসিলাম। তৎক্ষণাৎ ভূতটি কিছু দূরে পলায়ন করিল। আমার মাছটি সে চুরি করে নাই, মাছটি সেই স্থানেই পড়িয়াছিল। মাছটি লইয়া ধীরে ধীরে আমি আমাদের গ্রাম অভিমুখে আসিতে লাগিলাম। নূতন ভূতটিও দূরে দূরে আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। সে আমার নিকট হইতে মাছ চাইল না, কোনো কথাই বলিল না। দেখিলাম সে অতি ভালো মানুষ ভূত। আরও দেখিলাম সে অতি ভীত স্বভাবের ভূত। একবার আমি কাশিলাম আর অমনি সে ভয়ে দূরে পলায়ন করিল। একবার আমি হাঁচিলাম, অমনি সে পলায়ন করিল। একবার একখানি গ্রামে কুকুর ডাকিয়া উঠিল, অমনি সে গ্রাম হইতে অনেক দূরে গিয়া দাঁড়াইল। কিন্তু সে একেবারে আমাকে ছাড়িয়া গেল না। ভয় পাইয়া একবার পলায়ন করে, তাহার পুনরায় আসিয়া উপস্থিত হয়। এরূপ ভীরু স্বভাবের ভূত কখনো দেখি নাই। তখন আমি বুঝিলাম মহাদেব যে আমাকে একটি ছোটোখাটো ভালো মানুষ ভূত দিবেন বলিয়াছিলেন, এটি সেই ভূত। অবশেষে আমি তাহাকে বলিলাম, দেখো ভালো মানুষ ভূত, তুমি আমার উপকার করিয়াছ, তুমি আমার প্রাণ রক্ষা করিয়াছ। আমার সহিত তুমি চলো, দুইখানা ভাজা মাছ তোমাকে আমি প্রদান করিব। ঘরে গিয়া এ লোকেশীকে আমি মাছটি দিলাম। রান্নাঘরে এ লোকেশী মাছ ভাজিতে লাগিল। কতকগুলি মাছ যেই ভাজা হইয়াছে আর রান্নাঘরের ঘুলঘুলি দিয়া ভূতটি হাত বাড়াইল। তাহার হাতে চারিখানা মাছ দিলাম আর তাহাকে আমি বলিলাম, পুনরায় কাল এসো, তোমাকে ভালো মাছ দিব। পরদিন বৈকালবেলা ক্ষুদিরাম মণ্ডলের পুষ্করিণীতে চুপি চুপি হাত সুতা ফেলিয়া একটি রুই মাছ ধরিলাম। সন্ধ্যার সময় মাছটি আনিয়া এ লোকেশকে দিলাম। বলা বাহুল্য যে আমি নিজের পুকুরের মাছ খরচ করি না, আমি তা বিক্রয় করি। সন্ধ্যার পর এ লোকেশী যখন মাছ ভাজিতেছিল, তখন আমি রান্নাঘরে গমন করিলাম। আমার সারা পাইয়া ভূতটি ঘুলঘুলি দিয়ে হাত বাড়াইল। তাহার হাতে আমি মাছ দিলাম। এইরূপ প্রতিদিন তাহার পুকুর হইতে গোপনে মাছ ধরিয়া ভূতটিকে আমি খাইতে দিতে লাগিলাম। একদিন এই লোকেশই সহসা আমাকে জিজ্ঞাসা করিল, এই মাছ ভাজিবার সময় প্রতিদিন তুমি রান্নাঘরে এসো কেন? দিনের বেলা না আনিয়া প্রতিদিন সন্ধ্যার সময় পুকুর হইতে তুমি মাছ লইয়া এসো কেন? ঘুলঘুলির নিকট গিয়া কাহার সহিত তুমি চুপি চুপি কথাবার্তা করো? দুর্লভীকে মাছ দাও বুঝি? দুর্লভী বাগদিনকে তোমরা সকলেই জানো। হাসিতে হাসিতে একদিন তাহাকে দুই একটা তামাশা করিয়াছিলাম। আমি এমন কার্তিক পুরুষ, সেজন্য আমার স্ত্রীর মনে সর্বদা সন্দেহ। আমি বলিলাম, হে লোকেশী, ও দুর্লভী নয়, আবাদ হইতে এবার আমি একটি ভূত আনিয়াছি। আমি মনে করিয়াছি যে ভূতটি ভালোরূপ পোষ মানিলে উহাকে কলিকাতায় লইয়া যাইব। যাহারা ঘোড়ার নাচ করে তাহাদিগের নিকট ভূতটিকে বিক্রয় করিব, অনেক টাকা পাইব। কিন্তু এ ভূতটি বড় ভীরু ভূত, তুমি ঘুলঘুলির নিকট যাইও না, তোমার চেহারা দেখিলে সে ভয়ে পলাইবে। গত বৎসর সন্ন্যাসী সংকটের গল্প বলিবার সময় আমি এ লোকেশীর রূপের পরিচয় দিয়াছিলাম। তা আমার অভ্যাস হইয়া গিয়াছে তাই। তা না হইলে এই লোকেশকে দেখিলে ভীমসেনও বোধ হয় আতঙ্কে পলায়ন করেন। এ লোকেশীর মুখ হাঁড়ি হইল, মাছ ভাজিতে লাগিল আর গজর গজর করিয়া বলিতে লাগিল, আমার রূপ দেখিলে ভূত ভয়ে পলাইবে,
আমার রূপ দেখিলে ভূত পলাইবে বটে। পরদিন সন্ধ্যার সময় নবাই ঘোষের পুষ্করিণী হইতে বড় একটা মৃগেল মাছ ধরিয়া আমি এলোকেশকে দিলাম। এলোকেশি সেই মাছ যখন ভাজিতেছিল সেই সময় যথারীতি আমি রান্নাঘরে গমন করিলাম। ভূতটি যথারীতি ঘুলঘুলি পথে হাত বাড়াইল। মাছ লইয়া যেমন তাহাকে আমি দিতেছি এমন সময় আমার পশ্চাতে গিয়া এলোকেশি বলিয়া উঠিল, দুর্লভী হারামজাদি, তোর আস্পর্ধা তো কম নয়। ভূতটি একবার মাত্র এলোকেশির মুখ পানে চাহিয়া দেখিল। এলোকেশির সেই অদ্ভুত মুখশ্রী দেখিয়া আতঙ্কে রুদ্ধশ্বাসে সে স্থান হইতে সে পলায়ন করিল। করিলে কি এই কথা বলিতে বলিতে তৎক্ষণাৎ আমি ঘর হইতে বাহির হইয়া পড়িলাম, তৎক্ষণাৎ বাটির ভিতর হইতে বাহির হইলাম, তৎক্ষণাৎ বাগানে গিয়া উপস্থিত হইলাম। মনে করিলাম বুঝাইয়া সুঝাইয়া ভূতটিকে ফিরাইয়া আনিব। বাগানে গিয়া দেখিলাম যে ভূতটি অতি দ্রুতবেগে আমার বাগানের ঈশান কোণের দিকে দৌড়িয়া যাইতেছে। সেই স্থানে খেজুর গাছের ন্যায় এক অপূর্ব গাছ ছিল। সে গাছটিতে আমি রস কাটিতে দিতাম না, সে গাছটিকে স্বতন্ত্রভাবে আমি ঘিরিয়া রাখিতাম। প্রাণ ভয়ে ভূতটি সেই গাছটির উপর গিয়া উঠিল। আমি ভাবিলাম, যা, এইবার ভূতটির প্রাণ বিনষ্ট হইল। এমন আমার শখের ভূত এইবার মারা গেল। মহাদেব হয়তো আমার উপর রাগ করিবেন। বিস্ময়ে পুরোহিত জিজ্ঞাসা করিলেন, ভূতের প্রাণ বিনষ্ট হইবে? খেজুর গাছে উঠিয়া ভূত মারা পড়িবে? ভূত কি কখনো মারা যায়? ডমরুধর উত্তর করিলেন, পুরোহিত মশাই, আপনি সাদাসিধে লোক, আপনি এসব কথা বুঝিতে পারিবেন না। এ সামান্য খেজুর গাছ নহে। একবার একজন ধাঙরের সঙ্গে আমি সুন্দরবনের ভিতর বেড়াইতেছিলাম। এক স্থানে এক গাছের নিম্নে স্তূপীকৃত হাড় পড়িয়াছিল। প্রথম মনে করিলাম মানুষের অস্থি, ব্যাঘ্রগণ বোধহয় মানুষ ধরিয়া এই স্থানে আনিয়া ভক্ষণ করে। কিন্তু তাহার পর আরও নিরীক্ষণ করিয়া বুঝিতে পারিলাম যে সেসব বানরের হাড়। গাছটি দেখিলাম যে হেতালও নহে, খেজুরও নহে। খেজুরের ন্যায় এক প্রকার বৃক্ষ, কিন্তু খেজুর গাছের পাতাগুলি যেমন উচ্চ হইয়া থাকে, ইহার পাতা সেরূপ ছিল না। ইহার যাবতীয় কাঁচা পাতা নিম্নমুখ হইয়া গাছের গায়ে লাগিয়াছিল। গাছের মাথায় কাঁদি কাঁদি সোনার বর্ণের অতি চমৎকার ফল ফলিয়াছিল। সেই ফল পাড়িতে ধাঙরকে আমি গাছের উপর উঠিতে বলিলাম। ধাঙর গাছে উঠিল। পাতার ভিতর দিয়া যেই গাছের মাথার উপর উঠিয়াছে, আর পাতাগুলি তৎক্ষণাৎ সোজা হইয়া তাহাকে ঢাকিয়া ফেলিল। সেই সময় ধাঙরও প্রাণ গেল বলিয়া চিৎকার করিতে লাগিল। তাহার পর ধাঙরের চর্মাবৃত ভগ্ন হাড়গুলি নিচে পড়িতে লাগিল। তাহার পাতাগুলি পুনরায় নিম্নমুখ হইয়া গাছের গায়ে আসিয়া লাগিল। এই ভয়ানক ব্যাপার দেখিয়া স্তম্ভিত হইয়া আমি দাঁড়াইয়া রহিলাম। তাহার পর নিকটে গিয়া দেখিলাম যে এই ভয়াবহ বৃক্ষ ধাঙরের রক্ত, মাংস, মায় হাড়ের রস পর্যন্ত চুষিয়া খাইয়াছে। চতুর্ভুজ বলিলেন, পুস্তকে পড়িয়াছি যে কয়েক প্রকার উদ্ভিদ আছে, তাহারা পোকামাকড় ধরিয়া ভক্ষণ করে, কিন্তু জীবজন্তু ধরিয়া খায়, বানর ধরিয়া খায়, মানুষ ধরিয়া খায়, এরূপ বৃক্ষের কথা কখনো শুনি নাই। ডমরুধর উত্তর করিলেন, আমি তাহা স্বচক্ষে দেখিয়াছি। তলায় অনেকগুলি সে গাছের বীজ পড়িয়াছিল। আমি গুটি কতক বীজ আনিয়া আমার বাগানের এক কোণে পুঁতিয়াছিলাম। তাহা হইতে একটি গাছ হইয়াছিল। সে গাছ আমি সর্বদা ঘিরিয়া রাখিতাম, কাহাকেও তাহার নিকটে যাইতে দিতাম না। ভূত যখন সেই গাছের উপর গিয়া উঠিল, তখন আমি তাহার প্রাণের আশা ছাড়িয়া দিলাম। ক্রমে ক্রমে যাহা ভয় করিয়াছিলাম তাহাই ঘটিল। সেই ভূত গাছের মাথার নিকট গিয়া উঠিল, আর সেই সময় পাতাগুলি সোজা উচ্চ হইয়া দাঁড়াইল। ভূতের সর্বশরীর ঢাকিয়া ফেলিল। ভূতের কৃষ্ণবর্ণ রক্ত গাছের গা দিয়া দরদর ধারায় বহিয়া পড়িল। অবশেষে ভূতের খোসাটি নিম্নে পতিত হইল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, ভূতের খোসা সে কিরূপ? ডমরুধর উত্তর করিলেন, ভূতের অস্থি, মাংস, রক্ত সমুদয় এই ভয়ঙ্কর গাছ চুষিয়া খাইয়াছিল। ছাড় পোকার খোসা দেখিয়াছ? মটর মুসুরির খোসা দেখিয়াছ? ভূতের খোসাও সেই রূপ, তবে অনেক বড়। যা হোক, পরদিন এই দুরন্ত গাছটিকে আমি কাটিয়া ফেলিলাম। তা না হইলে তোমাদিগকে আমি দেখাইতে পারিতাম। সে রাত্রে এলোকেশের সহিত আমার তুমুল ঝগড়া হইল।
আমি বলিলাম যে, দুর্লভী দুর্লভী করিয়া তুমি পাগল হইয়াছিলে, এমন সুন্দর ভূতটিকে তুমি তাড়াইলে, ভূতগ্ন পাপে তুমি কলুষিত হইলে, আমার অনেক টাকা তুমি লোকসান করিলে। এইরূপ ঝগড়া হইতেছে। এমন সময় আমি একবার জানলার ধারে গিয়া দাঁড়াইলাম। দেখিলাম যে দ্বিতীয় আমি যথারীতি বাগানে দাঁড়াইয়া তাহাকে দেখাইয়া আমি এলোকেশীকে গঞ্জনা দিবার নিমিত্ত বলিলাম, তুমি দুর্লভী দুর্লভী বলো, দেখো দেখি ওই নিচেতে কে, তোমারও যে ঘরে গৌতম বাহিকে গৌতম। এই কথা বলিবা মাত্র এলোকেশীর সর্বশরীর রাগে জ্বলিয়া উঠিল। নিকট একটা মুড়া ঝাড়ু পড়িয়াছিল, তাহা লইয়া এলোকেশী আমাকে সবলে প্রহার করিতে লাগিল। আমার সর্বশরীরে যেন বিষের জ্বালা ধরিল, গায়ে খেংরা কাটি ফুটিয়া যাইতে লাগিল। আর নয় বলিয়া আমি যত চিৎকার করি এলোকেশী ততই আমাকে প্রহার করে। মাথার টাক হইতে পায়ের নখ পর্যন্ত প্রহারের চোটে ক্ষত বিক্ষত হইল। কিন্তু এই দুঃখের সময় এক সুন্দর বিষয় হইল। জানালা দিয়ে একবার নিচের দিকে চাহিয়া দেখিলাম যে সেই বাগানের আমিও ঝাঁটার আঘাতে ব্যথিত হইয়া গায়ে হাত বুলাইতেছে। তারপর দেখি না যে দুই আমি একসঙ্গে ঘরের ভিতর রহিয়াছি। তারপর দেখি না যে একটি আমি আরব্য উপন্যাসে দৈত্যের ন্যায় ধোঁয়ার মতো হইয়া গেল। তারপর সেই ধূমটি সৎ করিয়া আমার নাকের ভিতর প্রবেশ করিল। এতদিন আমি দুইখানা হইয়াছিলাম, আজ এলোকেশীর ঝাঁটার আঘাতে পুনরায় আমি একখানা হইলাম। এলোকেশীর এই অমানুষিক কাজ দেখিয়া আমি ঘোরতর বিস্মিত হইলাম। প্রহরের জ্বালা আমি ভুলিয়া গেলাম। গলায় কাপড় দিয়া জোর হাতে এলোকেশীর পায়ে পড়িয়া আমি জিজ্ঞাসা করিলাম, মা তুমি কে বলো? আমার এরূপ বিনয় বাক্যে এলোকেশী কিছুমাত্র সন্তুষ্ট হইল না, দ্বিগুণভাবে পুনরায় প্রহার আরম্ভ করিল। এই প্রহারে আর একটি আমার উপকার হইল, নন্দীর অভিশাপ মোচন হইয়া গেল। আমার আত্মবিস্মৃতি কিয়ৎ পরিমাণে ঘুচিয়া গেল। আমি কে তখন বুঝিতে পারিলাম। জোর হাতে তখন আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। মা, আমি অপরাধ করিয়াছি, বিবাহের স্বাদ আমার মিটিয়া গিয়াছে, আর ঝাঁটা পেটা হইতে পারি না। আমাকে কৈলাস পর্বতে লইয়া চলো, সে স্থানে চিরকাল আমি আইবুড়ো হইয়া থাকিব। চামুণ্ডা রূপিণী এলোকেশীর সহিত আর আমি সংসার ধর্ম করিতে চাই না। মা কোনো উত্তর দিলেন না। আমি শুনিয়াছিলাম যে শৈশবকালে কৃত্তিকা প্রভৃতি 6টি নক্ষত্র আমাকে প্রতিপালন করিয়াছিলেন। এখন আমি তাহাদিগকে ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, জননীগণ, যখন নিঃসহায় অবস্থায় সর্বনে আমি পড়িয়াছিলাম, তখন তোমরা আমাকে রক্ষা করিয়াছিলে। 6 জনের স্তন্যপান করিবার নিমিত্ত 6টি মুখ আমি বাহির করিয়াছিলাম। দুর্দান্ত এলোকেশীর ঠ্যাংরার প্রহার আর আমি সহ্য করিতে পারি না। আমার শরীর জড় জড় হইয়া গেল, তোমরা আমাকে রক্ষা করো। আশ্চর্য কথা বলিব কি ভাই, তৎক্ষণাৎ আকাশবাণী হইল, পৃথিবীতে তোমার আরও 100 বৎসর পরমায়ু আছে। বৎস, সুখে এই স্থানে এখন থাকো, আরও 100 বৎসর এই লোকেশকে লইয়া ঘর কন্যা করো, তাহার পর কৈলাসে গমন করিও। এলোকেশী এই সময় ক্লান্ত হইয়া পড়িল, আর তাহার হাত চলিল না। সেজন্য সে যাত্রা আমার প্রাণ বাঁচিয়া গেল। দেখো লম্বোদর ভাইয়া, মা দুর্গা কি বলিয়াছেন তাহা তোমার মনে আছে তো? অতি সংক্ষেপে তিনি আমাকে পূজা করিতে বলিয়াছেন। এ বৎসর পূজার কোনো উপকরণ আমি ক্রয় করিব না, গণেশের ইঁদুরের কাপড়টুকু পর্যন্ত দিব না, সমুদয় গঙ্গা জল দিয়া সারিব, মায়ের আজ্ঞা। তাহা ব্যতীত আমাদের এই ঘোষেদের কাটি গঙ্গার জল অতি পবিত্র, তাহা অপেক্ষা বহুমূল্য পদার্থ পৃথিবীতে আর কি আছে? পুরোহিত বলিলেন, তোমার পূজা তাহা হইলে এ বৎসর ঋষি শ্রাদ্ধের ন্যায় হইবে। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, ঋষি শ্রাদ্ধ কীরূপ? পুরোহিত উত্তর করিলেন, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্যে কলহে চৈব অভ্যারম্ভে লঘুক্রিয়া। এই 2টা ছাগলে বিবাদ হইলে যখন তাহারা আরক্ত নয়নে শৃঙ্গ তুলিয়া দণ্ডায়মান হয়, তখন বোধ হয় এবার বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাইবে। কিন্তু শেষে কেবলমাত্র একটি ঠুস। ঋষিদিগের শ্রাদ্ধে 20 জন ব্রাহ্মণে ক্রমাগত কলার খোলা কাটিতে থাকেন। মনে হয় কত ধুমধাম না হইবে, কিন্তু ওই খোলা কাটাই সার। এই দুর্গোৎসবেও দেখিতেছি কেবল প্রতিমা, ঢোল ও গঙ্গা জল। ডমরুধর বলিলেন,
মায়ের আজ্ঞা, ভালো মনে করিয়া দিয়াছেন। আমি আমার আবাদের 2 জন ধাঙরকে তাহাদের সেই চেপটা মাদলা নিয়া পূজার সময় বাজাইতে বলিয়াছি। তাহাদিগকে কিছু দিতে হইবে না, 2 বেলা 2 মুঠা ভাত দিলেই হইবে। পূজার কয়দিন আমার বাড়িতে রান্না হইবে না, পূজার কয়দিন লোকের বাড়ি নিমন্ত্রণ খাইয়া আমরা চালাইব। লম্বধর ভাইয়া, তুমি সেই কয়দিন আমার ধাঙর 2 জনকে 2টি করিয়া ভাত দিও, বুঝিয়াছ তো? লম্বধর উত্তর করিলেন, বিলক্ষণ বুঝিয়াছি, কিন্তু এ পূজা তোমার না করিলে কি নয়? মুখ কুঞ্চিত করিয়া নাকি সুরে ডমরুধর উত্তর করিলেন, তুমি তো বলিলে, কিন্তু পূজা যদি না করি তাহা হইলে লোকের কাছ হইতে প্রণামীটি কি করিয়া আদায় করি? পুরোহিত অতি মৃদুস্বরে বলিতে লাগিলেন, কার্তিকেয়ং নমস্যামি গৌরীপুত্রং সুতপ্রদম শরণানং মহাভাগং দৈত্যদর্পো নিষুদনম।